নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, ব্রেকফাস্টের রেসিপি। দেখো, খুবই হেলদি একটা রেসিপি, কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, একদম বলের মতন গোল গোল, কত সুন্দর লাগছে দেখো দেখতে। এবার সবার প্রথমে দেখো আমি একটা বাটি নিয়েছি। এবার এটা সুজি দিয়ে করব। আমি এখানে কিছুটা সুজি নিয়ে নেব, তোমাদের যতটা লাগবে পরিমাণটা তোমরা বুঝে নেবে। এবার দেখো এই সুজিটাকে আমি ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো, তাহলে সুজিটা খুবই নরম হয়ে যাবে। এবার সুজিটা ভিজতে ভিজতে আমার এই বাকি কাজগুলো সেরে নেব। এবার দেখো এখানে পেঁয়াজ কুচনো আছে, এখানে চপারের সাহায্যে চপ করে নেব। দেখো পেঁয়াজ চপ হয়ে গেছে, এবার ঢেলে নিলাম। এবার গাজরটাও চপ করে নিলাম। এবার পনিরগুলো ছোট ছোট করে কেটে নেব। এবার আলু দেব। আলুটা দেখো এইভাবে, তোমরা চাইলে সেদ্ধ করে আলুও দিতে পারো। এবার আমি এটা চপারের সাহায্যে চপ করে নেব। আর এই চপারটা আগারো কোম্পানির, তোমরা চাইলে এটা কিনে নিতে পারো। খুবই সুন্দর এই চপারটা, চার্জ দিলেই এটা হয়ে যায়। একদিন চার্জ দিলে অনেক দিন চলে, খুবই সুন্দর এটা। এবার দেখো আলু চপার হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিলাম। এবার দেখো ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়েছি, সর্ষের তেলেই করছি। একটু কারি পাতা আর সর্ষে ফোড়ন দিলাম। এবার সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একটু নুন দিলাম স্বাদ অনুযায়ী। এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার একটু হলুদ দিলাম। এই ব্রেকফাস্টের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো। একদম হেলদি একটা রেসিপি। আর দেখবে বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে কিন্তু বাচ্চাদের সবজি খাওয়ানো যায়। এবার দিলাম পনির। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। একটু আদা রসুন পেস্ট দিলাম। আর কোনো কিন্তু মশলাই দেব না। এবার দেখো আমি নামিয়ে নিয়েছি পুরটা। এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো সুজিতেও জলটা কিন্তু টেনে গেছে। এবার বেকিং পাউডার একটু দিয়ে দিলাম। তোমরা চাইলে ইনোও দিতে পারো। এবার টক দই দিলাম। টক দই 4-5 চামচের মতন দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পুরটাকে ঠান্ডা করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
আর একটু নুন দিলাম, যেহেতু আগে নুন দিয়েছিলাম সবজির সাথে, সেই জন্য এখন অল্পই দিতে হলো। এবার দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো এই আপ্পে প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম, সাদা তেল। এবার চামচ দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ হওয়ার পর তারপর দেখো আমি ওপর দিয়ে এক পিস করে পনির দিয়ে দেব। এবার পনির দেওয়ার পর আবার একটু ঢেকে দিয়েছিলাম। এবার একটু উল্টিয়ে দিতে হবে। কত সুন্দরভাবে উঠে আসছে। এইভাবে সবগুলোকে উল্টিয়ে দিতে হবে। উপর দিয়ে আর একটু তেল হালকা করে ব্রাশ করে দিলাম। দেখো এবার একদম হয়ে গেছে। দেখো একদম গোল গোল বলের মতন হয়েছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা কত সুন্দর নরম, একদম তুলতুলে। ভেতরেও পনির, উপরেও পনির। দেখো কত সুন্দর একটা রেসিপি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো